বাংলাদেশ ক্রিকেটে একটি কথা প্রচলন আছে, সমালোচনা ব্যর্থতা কিংবা খারাপ সময় আসলেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ প্রয়োজন, তাহলেই সবকিছু ধামাচাপা পড়ে যাবে। কারণ এই জিম্বাবুয়ে যে ছিল টাইগারদের প্রিয় প্রতিপক্ষ, ঘরের মাঠে কিংবা রোডেশিয়ানদের মাঠে। এই জিম্বাবুয়ের বিপক্ষে রয়েছে টাইগারদের নানা ইতিহাস ও রেকর্ড। তারই ধারাবাহিকতায় ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ এবারও চেয়েছিল একই পন্থা অবলম্বন করতে। ঘরের মাঠে জিম্বাবুয়েকে আতিথেয়তা জানিয়ে গড়তে চেয়েছিল নতুন কীর্তি। তবে তা আর হলো কই? টাইগারদের প্রিয় প্রতিপক্ষরাই যে এবার করছে বাজিমাত। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। যেখানে প্রথম দিনের শুরু থেকে শেষ অবধি টাইগারদের নাকানি চুবানি খাইয়েছে রোডেশিয়ানরা। প্রথমে বল হাতে, পরবর্তীতে ব্যাট চালিয়ে জিম্বাবুয়ে জানান দিয়েছে এবার তারাই এসেছে ইতিহাস গড়তে। এদিন জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে প্রথমেই ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি টাইগারদের। ব্যাটাররা একের পর এক ফিরে গেছেন সাজঘরে। দেখে যেন মনে হয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে নয়, বরং অস্ট্রেলিয়া কিংবা ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলছে। তবে এদিন ব্যতিক্রম ছিলেন কেবল মুমিনুল হক, করেছেন অর্ধশতকও। টাইগার 2 ওপেনার সাদমান ও জয় ব্যাট হাতে শুরুটা করেছিলেন ছন্দময়ী। তবে প্রথম সেশনের মাঝামাঝিতে রানের খাতায় 31 রান তুলতেই জিম্বাবুয়ের তরুণ তুর্কি ভিক্টর নিয়াচি 1 রানের ব্যবধানে ফেরান এই দুজনকেই। এরপর দলের হাল ধরেন অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মমিনুল। এই দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশন শেষ করে টাইগাররা। তবে এরপরই যেন ঘুরে যায় খেলার মোড়। লাঞ্চ বিরতির পর শান্তর আউটের পর থেকে আর কেউই সেভাবে থিতু হয়ে দাঁড়াতে পারেননি ক্রিজে। শেষমেশ 61 ওভারে 191 রানে অল আউট হয় বাংলাদেশ। এদিন জিম্বাবুয়ের হয়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ব্লেসিং মুজারাবানি। 19 ওভার বল করে 3টি উইকেট তুলে নেন তিনি। মাসাকাজ্জাও 10 ওভারে মাত্র 21 রান দিয়ে নেন 3টি উইকেট। এছাড়া নিয়াচি এবং মাধেভেরে 2টি করে উইকেট শিকার করেন। পরবর্তীতে ব্যাট হাতে জিম্বাবুয়ের হয়ে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেন ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। মাত্র 14.1 ওভারে বিনা উইকেটে 67 রান তুলে দিন শেষ করেন তারা। কোনো ব্রেক থ্রু এনে দিতে পারেননি বাংলাদেশের বোলাররা। ফাতিন ইশরাক, কালবেলা।